নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আমি জুবায়ের। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা লজিক্যাল অপারেটরসগুলো ব্যবহার করব সেটা। তো চলে যাই আজ আমরা টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা কম্পারিজন অপারেটর যে দেখেছি, তো আমরা এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করতে ভুলে যাচ্ছি। অপারেটরস শুধু থাকে তাহলেই হবে। লজিক্যাল অপারেটর যেটা সেটা দেখেন এখানে কি অ্যান বলতে কি বুঝি, এই যে ডবল মানে অ্যানটা থাকলেই আমরা ডবল অ্যান থাকলেই আমরা বুঝবো যে এটা। তো এখানে আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিই উদাহরণের জন্য, বি ইকুয়াল টু 5 দিলাম। তো এ ইকুয়াল টু হচ্ছে 10 অ্যান্ড ডবল 7 এর উপর অ্যান দেওয়া আছে, এবং বি ইকুয়াল টু বি সমান সমান দিবেন, ডবল সমান দিবেন, এর সমান 10 এবং বি সমান 5। দেখেন আমি বলেছি যে এ সমান যদি 10 হয় এবং বি সমান যদি 5 হয় তাহলেই কি হবে, তাহলেই এটা ট্রু হবে, না তো এটা ট্রু হবে না। তো এখানে দেখেন যে এ সমান 10, এখানেও 10 আছে, এটাও 10, মানে এটা ট্রু হলো। এবং বি সমান যদি 5 হয়, দেখেন বি এরও 5 আছে, এখানে বি এর 5, তবে এটা স্টেটমেন্টটা ট্রু হবে। ঠিক আছে, এখানে আমরা যখন দিব ট্রু আসছে। এখন আমি যদি বলি যে বি সমান 4, বি সমান যদি 4 হয় তাহলে কি হবে, এ সমান 10 এবং বি সমান 4। তার মানে হচ্ছে দেখেন এটা কিন্তু এর সমান 10ই আছে, কিন্তু বি সমান 4 কিন্তু নয়, 5 আছে। ঠিক আছে, তার মানে এটা কি হয়েছে, একটা সত্য এবং একটা মিথ্যা। তাহলে কি হবে, এখানে কিন্তু দুটাই সত্য হওয়া লাগবে, দুটাই কিন্তু সত্য হওয়া লাগবে। যে দেখেন এ সমান 10 কিন্তু সত্য একটা হলো, বি সমান 4 এটা কিন্তু একটা মিথ্যা হয়ে গেল। তার মানে হচ্ছে যে এটা কিন্তু কাজ করবে না, এর মধ্যে আসবে না। আপনাকে এই স্টেটমেন্টের অ্যান্ড যখন ব্যবহার করা থাকবে, এটা এবং এটা সত্য, দুটাই কিন্তু সত্য হওয়া লাগবে। ঠিক আছে, তো এখানে এটা একটা মিথ্যা হয়ে গেছে, তার মানে কি দুটা সত্য না, তাহলে এটা ফলস হয়ে গেল। তাহলে এখানে চলে আসবে, এলসে চলে আসবে। এলসে কি লেখা আছে, ফলস চলে আসছে, এই যে ফলস লেখা আছে, ফলস চলে হলো। তো এভাবেই আপনি যখন অর ব্যবহার করবেন, অরটা আবার কি বলবে, এই যে শিফট চেপে এই যে ইন্টারের পাশে বিস্ময়কর চিহ্ন আছে না, ডবল কোটেশনের পাশে যে ইয়ে আছে, এই লাইনটা হরিজন্টাল লাইন, এটা দিয়ে দেবেন। এই দুইটা লাইন দেওয়া মানে বুঝবে অর। অর মানে হচ্ছে এটা অথবা এটা, যে কোনো একটা সত্য হলেই এই স্টেটমেন্টটা চলে আসবে, মানে এটাতে ঢুকে যাবে। আর দুটাই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা। ঠিক আছে, দেখেন এটা একটা মিথ্যা, এটা সত্য, তাহলে কি হবে, যে কোনো একটা সত্য হলেই এই স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা যদি সত্য হয়, এই কন্ডিশনের মধ্যে যদি যে কোনো একটা সত্য হয় তাহলেই এই স্টেটমেন্টে চলে আসবে। তো একটা সত্য আছে, তার কারণে এটা কি হবে, এটা ট্রু হয়ে গেল। যদি দুটাই মিথ্যা হয়, এখানে একটা চেঞ্জ করে দিই, তার মানে হচ্ছে এই সমান 10 নয়, এটা 11, তাহলে কি হবে, এটা মিথ্যা। কারণটা হচ্ছে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, তার মানে হচ্ছে এটাতে কাজ করবে না, যে কোনো একটা সত্য হওয়া লাগবে। একের বেশি যদি সত্য হয় তাও সমস্যা নাই, এখানে 5 আছে, আপনি এখানে 10 দিয়ে দিয়ে আপাতত
10, তাহলে a equal to 10 এবং 5 এখানে 5 দিয়ে দিই। দুটাই যদি সত্য হয় তাহলে কি তারপর true। মানে যে কোনো একটা যদি সত্য হয়, একের অধিক সত্য হওয়া লাগবে, মানে একটা হয়ে একের অধিক সবগুলো সত্য হতে পারে, কোনো সমস্যা নেই, এটা কি হবে সত্য হবে। যদি একটাও সত্য না হয় তাহলে কি হবে, এই এলসে যাবে। এই স্টেটমেন্টটা যে কোনো একটা সত্য হওয়া লাগবে। এখন যেটা দেখাবো আপনাদের, এটা হচ্ছে নট। তার মানে হচ্ছে কি, যদি এটা আমি উঠাই দিই, এটাকে কি করব, আবার বন্ধনীর মধ্যে নিয়ে নিব। তার মানে হচ্ছে কি, হ্যাঁ আমি এখানে বলবো, যখন আমি এই নট এই বিশেষ চিহ্নটা দিব, বিস্ময়বোধক চিহ্নটা দিব, তখন বুঝাবে যে এ সমান সমান যেন সমান সমান না হয়, মানে এর সমান সমান যেন না হয় এ, 10-এর সমান সমান যেন এ না হয়, মানে এই ভ্যালুটা যেটা দিব সেটা এর সমান সমান, যেগুলো হবে না সেগুলাই কিন্তু কি হবে এখানে চলে আসবে। তো দেখেন এর সমান সমান কি আছে, এ সমান সমান কি 10 সমান সমান এ আছে, দেখেন 10 এর ভ্যালু যা, এর ভ্যালু তা। তাহলে কি এটা সত্য হলো? সত্য না। আমি বলেছি যে আর সমান সমান হবে না, ও ভ্যালুগুলা থাকলে এখানে আসবা, তা বলেছি। তো 10 এর সমান সমান তো এখানে নাই, তার কারণে কি হবে, এলসি চলে যাবে, ফলসে চলে যাবে। দেখেন ফলস। আমি যদি এখানে বলি যে 9 করে দিই, এখানে দেখেন যে আমি বলেছি কি যে নট, এই নট, তার মানে হচ্ছে 10 সমান সমান 9 এমন এ গুলার ভ্যালুগুলাকে কি করবে, এখানে দিয়ে দিবা। তো 10 সমান সমান 9, মানে 10 এর সমান 9 এমন ভ্যালু এ এর, দেখেন 9 আছে একটা, মানে 10 এর সমান 9, তাহলে এর মধ্যে চলে আসবে, ট্রু হয়ে গেল। তাহলে 10 এর সমান না, 9 এর এর ভ্যালু, এর ভ্যালুটা, এর ভ্যালু কত, 9। বুঝা গেছে? তো এটা কনফিউশনের কিছুই নাই, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি যে আপনারা আমার থেকে ভালোই বুঝতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।